হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন, কবুতরকে শয়তান কেন বলা হয়েছে, কবুতর বদদোয়া কেন দিয়ে থাকে। আপনি কি জানেন হারাম শরীফে যে কবুতরগুলো থাকে তারা কোথা থেকে এসেছে? রাউজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুতরগুলো হঠাৎ করে মারা যাচ্ছিল কেন? কবুতরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? কবুতরের মল কি অপবিত্র? এছাড়াও যদি কোনো ব্যক্তি কবুতরকে স্বপ্নে দেখে থাকে তাহলে তার ব্যাখ্যা কি হবে? তো আজকের এই ভিডিওতে আমরা কবুতরের সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলোর সঙ্গে সঙ্গে আরও এমন কিছু আশ্চর্য অদ্ভুত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো সত্যি আপনার জ্ঞান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আপনি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কবুতর একটি এমন সুন্দর এবং হৃদয় আকৃষ্ট করা পাখি যেটিকে সকলেরই ভালো লাগে।